আজ শুনুন এমন এক বাস্তব অভিজ্ঞতার গল্প, যেখানে মাছ নয়, জালে উঠেছিল পচা মানুষের হাড়। আর সামনে দাঁড়িয়েছিল এমন এক অশরীরী, যার মায়াজাল থেকে ফেরা প্রায় অসম্ভব। তৈরি তো সেই বিভীষিকাময় অভিজ্ঞতার ডুব দিতে? চলুন শুরু করা যাক আজকের রহস্যের যাত্রা। রাতের বেলা গ্রামের বিলগুলোতে মাছ ধরার আনন্দই আলাদা। কিন্তু কুষ্টিয়ার এই নিঝুম বিলের কথা একটু অন্যরকম। গ্রামের মুরব্বীরা বলতেন, অমাবস্যার রাতে বিলে একটা নামিস না, মায়াজালে পড়লে আর ফিরবি না। যাই হোক, আমাদের আজকের গল্পের নায়ক আরমান ভাই শহর থেকে গ্রামে এসে সে এসব কুসংস্কারে বিশ্বাস করতো না। এক শুক্রবার রাতে হাতে টর্চ আর জাল নিয়ে সে একাই বেরিয়ে পড়ল। আকাশটা ছিল কুচকুচে কালো, ঝিঝি পোকার ডাক আর কোনো শব্দ নেই। আরমান যখন বিলের মাঝখানে পৌঁছালো, দেখলো অদ্ভুত এক দৃশ্য। বিলের উপর হালকা কুয়াশা জমেছে। টর্চের আলো ফেলতে সে দেখলো একটু দূরে একজন মানুষ বসে মাছ ধরছে। লোকটির পরনে একটা জীর্ণ চাদর। আরমান ভাবলো গ্রামেরই কেউ হবে। সে লোকটির কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করল, চাচা, মাছ পাচ্ছেন? লোকটি কোনো কথা বলল না, শুধু হাত দিয়ে একটা নির্দিষ্ট খালের দিকে ইশারা করলো। আরমান টর্চ ফেলতেই যা দেখলো, সেখানে শয়ে শয়ে বড় বড় শৌল আর বোয়াল মাছ লাফাচ্ছে। এত মাছ দেখে আরমানের লোভ আরো বেড়ে গেল। সে মোটামুটি জ্ঞান হারিয়ে জালের থলে দিয়ে সেদিকে এগোতে লাগলো। আরমান জালের পর জাল ফেলছে। যতবার জাল টানছে সে দেখছে বড় বড় মাছ। কিন্তু কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মাছগুলো ধরলে কেমন যেন পিচ্ছিল আর ঠান্ডা লাগে, বরফের মতো ঠান্ডা। হঠাৎ আরমান খেয়াল করলো সে কতক্ষণ ধরে মাছ ধরছে তার কোনো হিসাব নেই। টর্চ জ্বালাতে গিয়ে দেখলো টর্চের আলো একদম ক্ষীণ হয়ে গেছে। সে যখন ফিরে আসার কথা ভাবলো, তখন দেখলো তার চারপাশটা বদলে গেছে। সে আর বিলে নেই। সে দাঁড়িয়ে আছে একটা জঙ্গলের ভেতর, যেখানে মাটিগুলো ভেজা আর স্যাঁতসেঁতে। তার পায়ের নিচে মাছগুলো লাফাচ্ছিল। সেগুলো আসলে মাছ ছিল না। টর্চের ক্ষীণ আলোতে সে দেখলো তার জালের ভিতর কয়েকটা মরা মানুষের হাড় আর পচা মাংসের টুকরো নাড়াচাড়া করছে। ভয়ে আরমানের কলিজা শুকিয়ে গেল। সে পেছনে ফিরতে দেখলো সেই চাদর পরা লোকটি তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে, কিন্তু এবার আর মানুষের রূপে নেই। লোকটির মুখটা লম্বাটে, চোখ দুটো আগুনের মতো লাল, আর তার সারা শরীর থেকে পচা মাংসের দুর্গন্ধ আসছে। আরমান চিৎকার করতে চাইলো, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। লোকটি তার দিকে হাত বাড়াতেই আরমান যা দেখলো, লোকটির আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো ধারালো ছুরির মতো। লোকটি ফিসফিস করে বলল, মাছ তো অনেক ধরলি, এবার আমি তোকে ধরবো। আরমান পাগলের মতো দৌড়াতে শুরু করলো, কিন্তু সে যেদিকেই যায় আবার সেই লোকটার সামনেই ফিরে আসে। এটাই ছিল সেই মায়াজাল, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। হঠাৎ সে শুনলো দূরে কে যেন আজান দিচ্ছে। আজানের শব্দ পেতে সেই ভয়ঙ্কর দৃশ্যটা কাঁপতে শুরু করলো। পরদিন সকালে গ্রামবাসী হারমানকে বিলের পাড়ে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার সারা শরীরে আঁচড়ের দাগ আর হাতে একটা পুরনো পচা হাড়। আরমান সুস্থ হওয়ার পর এই ঘটনাটি জানায়। গ্রামের কবিরাজ বলেছিলেন সে আসলে কোনো মাছের সন্ধান পায়নি, বরং নিশাচর জিন তাকে মায়াজালে আটকে তার জীবন নিতে চেয়েছিল। আজও যারা এই বিলের পাড় দিয়ে রাতে যায়, তারা বলে মাঝরাতে কুয়াশার ভেতর থেকে কেউ একজন নাকি এখনো টর্চের আলো জ্বেলে ডাকে, মাছ নিবি রে। অমাবস্যার রাতে
নির্জন কোনো বিল বা পুকুর পাড় দিয়ে হাঁটার সময় যদি দেখেন কেউ আপনাকে মাছের লোভ দেখাচ্ছে, তবে সাবধান, কারণ সব মাছ কিন্তু বিলের হয় না। কিছু মাছ আসে অন্য জগৎ থেকে। যাই হোক, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার সাথে ঘটে যাওয়া কোনো রহস্যময় ঘটনা আমাদের পাঠাতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায়। আর এমন হারহিম করা বাস্তব কাহিনী নিয়মিত শুনতে ভিলকেবার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ সাবধানে থাকুন। ধন্যবাদ।